হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে ইউনিট 2 শুরু করব। তো ইউনিট 2 এর ফার্স্ট টপিক হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। এটা লিখেছে জিওফ্রে চসার, তার লেখা। ক্যান্টারবেরি টেলসের এটা একটা বড় গল্প, কিন্তু তোমাদের সিলেবাসে শুধুমাত্র তোমাদের প্রোলগটা হচ্ছে প্রোভাইড করা আছে। তো তোমাদের প্রোলগটা তোমাদের আজকে পড়াবো আমি, ক্যান্টারবেরি টেলসের প্রোলগটা। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, দ্য স্টোরি বিগিনস ইন এপ্রিল। এক সেকেন্ড। The story begins in April, the month when spring comes. The flowers bloom, birds sing, and the weather becomes warm and pleasant. People feel happy and want to go on pilgrimage. এটা হচ্ছে দেখো, মানে মেন ক্যান্টারবেরি টেলসের যে স্টোরিটা, এটা হচ্ছে তার প্রোলগটুকু দেওয়া। তো প্রোলগে আমরা এগুলোই দেখব, যেখানে বলা হচ্ছে যে এটা মানে ক্যান্টারবেরি টেলস তো একটা হচ্ছে তোমার তীর্থস্থান। তো সেখানে যাওয়ার আগের যে সময়গুলো বা ওখানে যাওয়ার আগে কী কী হয়েছে সবটা এখানে পড়ব। তো সময়টা হচ্ছে এপ্রিল মাস, তখন যখন হচ্ছে স্প্রিং চলে যাচ্ছে, স্প্রিং আসছে, আর হচ্ছে সে সময় ওয়েদারটাও ভীষণ সুন্দর, পাখির ডাক, আর খুবই ভালো একটা ওয়েদার, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। তো এরকম একটা সময়ে প্রত্যেকে হচ্ছে তীর্থ করতে যেতে চাইছে। পিলগ্রিমেজ আর জার্নিস টু হোলি প্লেসেস। তো বিভিন্ন যে তীর্থযাত্রীরা আছে তারা বিভিন্ন পবিত্র স্থানগুলিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বিভিন্ন যে তীর্থ স্থানগুলি রয়েছে সেখানে। মেনি পিপল ট্রাভেল টু ক্যান্টারবেরি টু ভিজিট দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট। তো ক্যান্টারবেরি যেটা ওটা হচ্ছে তোমার নেদারল্যান্ডে আছে, তো হচ্ছে সেখানকার, নিউজিল্যান্ডে। তো সেখানকার হচ্ছে সেন্ট থমাস বেকেট, তার যে সমাধি সেখানে আর কি সবাই দেখতে যাচ্ছে আর কি, তীর্থস্থানে ওটা। ওয়ান ডে আ গ্রুপ অফ 29 পিপল মিট অ্যাট দ্য ট্যাবার্ট ইন সাউথওয়ার্ক। তো নিয়ার লন্ডন। তো হচ্ছে অনেক তীর্থযাত্রীরা যারা হচ্ছে ক্যান্টারবেরির উদ্দেশ্যে বেরিয়েছে, তাদের মধ্যে 29 জন মানুষের একটা দল ছিল। ঠিক আছে, 29 পিপল, 29 জন মানুষের একটা দল ছিল, যারা লন্ডনের কাছে সাউথওয়ার্ক বলে একটা জায়গা আছে, সেখানে একটা সরাইখানা, যেটাকে ট্যাবার্ট মানে এটাকে ইন বলে, তো ট্যাবার্ট ইন বলে একটা সরাইখানা আছে, সেখানে সেই 29 পিপল সেখানে কিন্তু গ্যাদার হয়েছে। ঠিক আছে, তারা প্রত্যেকেই ক্যান্টারবেরি যাবে। দে আর অল প্ল্যানিং টু গো টু ক্যান্টারবেরি, যেটা বলে যে তারা প্রত্যেকে প্ল্যান করছিল ক্যান্টারবেরি যাওয়ার, সেন্ট থমাস বেকেটের আর কি যে সমাধিটা আছে সেটা দেখার জন্য। দ্য হোস্ট অফ দ্য ইন, হ্যারি বেলি। তো ওই যে ইনটা বললাম, ট্যাবার্ট ইন, সেই ইনের যে আর কি হোস্ট, যার নাম হচ্ছে হ্যারি বেলি বা হ্যারি বেলি, ইজ আ ফ্রেন্ডলি ম্যান। হি সাজেস্ট দ্যাট দে টেল স্টোরিজ ডিউরিং দ্য জার্নি টু পাস দ্য টাইম অ্যান্ড হ্যাভ ফান। এবার প্রত্যেকে যখন জার্নিটা শুরু করেছে, প্রত্যেকেই হচ্ছে ওই 29 জন লোক ওই ট্যাবার্ট ইনে আর কি ঢুকেছে, সেখানে একটু ফ্রেশ হওয়ার জন্য খাওয়া দাওয়া করবে। তো সেই ট্যাবার্ট ইনের যে আর কি হোস্ট ছিল, যার নাম হচ্ছে হ্যারি বেলি, সে ওই পিলগ্রিমেজদের উদ্দেশ্যে একটা প্রপোজাল রাখলো। প্রপোজাল কীরকম টাইপের প্রপোজাল, যে তাদের প্রত্যেককেই তাদের নিজস্ব গল্প বলতে হয়, মানে প্রত্যেকেই তো একটা কিছু স্টোরি থাকে। তো প্রত্যেকটা মানুষকেই ওই 29 জন মানুষের প্রত্যেকজনকেই নিজেদের ব্যাপারে কিছু গল্প বলতে বললো। ঠিক আছে, এতে করে কি টাইমটা পাসও হবে আর একটু মজাও হবে। ইচ পারসন মাস্ট টেল 2 stories on the way to Canterbury and 2 on the way back. মানে ওদেরকে বলা হলো যে তোমরা যখন ক্যান্টারবেরি যাচ্ছ, তোমাদের যাওয়ার সময় মানে যাওয়ার রাস্তায় তোমাদের 2টো গল্প বলতে হবে, এবং আসার পরে ক্যান্টারবেরি থেকে ফেরার সময় তোমাদের 2টো গল্প বলতে হবে। ঠিক আছে, দ্য ওয়ান হু টেলস দ্য বেস্ট স্টোরি উইল গেট আ ফ্রি মিল অ্যাট দ্য ইন। আর ওই 29 জন মানুষের মধ্যে যে সবথেকে ভালো গল্প বলতে পারবে, তাকে ওই সরাইখানাতে মানে ফ্রিতে আর কি খাবার দেওয়া হবে।
পেইড বাই দ্য আদার্স, আর সেটা মানে সেই খাবারের টাকাটা হচ্ছে বাকি যে 28 জন আছে তারা দেবে। মনে করো যে 29 জন লোক তারা একসাথে একটা সরাইখানায় ঢুকেছে, সেখানে সরাইখানার মালিক প্রপোজাল রাখলো যে তোমাদের প্রত্যেককেই 2টো করে গল্প বলতে হবে, যখন তোমরা ক্যান্টারবেরি যাচ্ছ সেই সময় একটা 2টো আর ফেরার সময় 2টো, আর যার গল্প সব থেকে ভালো হবে তাকে বাকিরা মিলে ট্রিট দেবে ওই ইনটাতে, ঠিক আছে। এভরিওয়ান এগ্রিজ হ্যাপিলি, এবং প্রত্যেকে কিন্তু এই প্রপোজালটায় ভীষণ খুশি হলো, প্রত্যেকেই রাজি হলো, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর দেন ডিসক্রাইবস ইচ পিলগ্রিম, তারপর গল্পে যে ন্যারেটর আছে সে প্রত্যেকজন যারা আর কি তীর্থ হতে যাচ্ছে প্রত্যেকজনের ব্যাপারে বলছে, যে প্রত্যেকে কী কী গল্প বলছে না বলছে প্রত্যেকটা জিনিস সেখানে ব্যাখ্যা করছে। দেয়ার আর পিপল ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড প্রফেশনস, তো ওই 29 জন যে ব্যক্তি ছিল তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন প্রফেশন এবং বিভিন্ন সোশ্যাল ক্লাস থেকে বিলং করে। এমন না যে সব এক ক্লাসের লোকেরাই ওখানে আছে, বিভিন্ন ক্লাস ডিফারেন্ট ক্লাস আর ডিফারেন্ট প্রফেশন থেকে বিলং করার লোকরা কিন্তু সেখানে ছিল। কে কে দেখো, একজন নাইট ছিল এখানে, নাইট। দ্য নাইট ইজ আ নোবেল অ্যান্ড ব্রেভ ম্যান হু ফাইটস ফর জাস্টিস, তো সেই নাইটের ব্যাপারে এখানে কি মন্তব্য করা হয়েছে, যে সেই নাইট হচ্ছে ভীষণ সাহসী, ভীষণ নোবেল, এবং সে সবসময় জাস্টিসের জন্য লড়াই করে, ফর জাস্টিস। হিজ সন দ্য স্কোয়ার, এবার সেই নাইটের যে ছেলে সেও এখানে আছে, সে একজন স্কোয়ার, ইজ ইয়াং হ্যান্ডসাম অ্যান্ড লাভস মিউজিক অ্যান্ড পোয়েট্রি, এবার সেই নাইটের ছেলেও সেখানে ছিল, একজন স্কোয়ার, সে হচ্ছে ভীষণ হ্যান্ডসাম, ইয়াং, এবং সে হচ্ছে তার বাবার মতো সে তো যুদ্ধ পছন্দ করে না, সে পছন্দ করে কি মিউজিক আর পোয়েট্রি, ঠিক আছে। আচ্ছা, দ্য ইয়োমান ইজ দ্য নাইট সার্ভেন্ট, এবার ওই নাইট এবং তার ছেলের সঙ্গে নাইটের হচ্ছে সার্ভেন্টও গেছিলো, যাকে এখানে ইয়োমান বলা হয়েছে। তিনি ভীষণ ভালো এবং ভীষণ ভালো একজন আর্চার, ঠিক আছে, একজন গুড আর্চার তিনি। আচ্ছা, দেয়ার ইজ অলসো আর নান, সেখানে একজন নানও ছিল, হু ইজ ভেরি পোলাইট অ্যান্ড লাভস অ্যানিমালস, তো সেই নানের ব্যাপারে কী বলেছে যে নানটা যে ভীষণ পোলাইট, তার কথাবার্তা ভীষণ ভালো এবং সে অ্যানিমাল খুব ভালোবাসে। একজন মনকও ছিল, আ মনক হু লাভস হান্টিং অ্যান্ড ফ্রায়ার হু লাইকস টু স্পেন্ড টাইম উইথ রিচ পিপল, তো নান বাদ দিয়ে আরও কে ছিল, সেখানে একজন মনক ছিল যে হচ্ছে হান্টিং করতে ভীষণ ভালোবাসত, সে নান অথচ সে মনক, তার প্রফেশনটা একজন মনক সে, কিন্তু তবুও সে হান্টিং খুব পছন্দ করে। আর একজন ফ্রায়ার ছিল, সে হচ্ছে কি রিচ পিপলদের সাথে টাইম কাটাতে খুব পছন্দ করে। একজন মার্চেন্ট ছিল, হু ইজ গুড অ্যাট বিজনেস, যে বিজনেস মার্চেন্ট অবশ্যই বিজনেসে তো ভালোই হবে, তো সে বিজনেস খুব ভালো পারে। অ্যান্ড আ পুয়ার বাট অনেস্ট ক্লার্ক হু লাভস বুকস, আর মার্চেন্টের সঙ্গে একজন হচ্ছে ক্লার্ক ছিল যে ভীষণ গরিব কিন্তু অনেস্ট, আর সেই ক্লার্ক হচ্ছে বই পড়তে খুব ভালোবাসে। তো দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা ক্লাস থেকে বিলং করে এবং আলাদা প্রফেশনাল লোক। দেখো এখানে কিন্তু সবার ব্যাপারেই বলা হয়নি, যেগুলো মেন তাদের ব্যাপারেই বলা হয়েছে, যেরকম তোমাদেরকে নাইটকে মনে রাখতে হবে, নাইটের ছেলে স্কোয়ারকে মনে রাখতে হবে, তাদের সার্ভেন্টকে মনে রাখতে হবে, নান তো ভীষণ ইম্পর্টেন্ট, নানকে মনে রাখতে হবে, মনক আছে সেও ভীষণ ইম্পর্টেন্ট, ক্লার্ক আছে, ফ্রায়ার আছে, প্রত্যেকে, ঠিক আছে, মার্চেন্ট ইনিও ভীষণ ইম্পর্টেন্ট। আধি কারা কারা আছে, দেয়ার আর মেনি আদার ক্যারেক্টার্স টু, লাইক লয়ার, একজন লয়ার ছিল, ফ্র্যাঙ্কলিন রিচ ল্যান্ড ওনারদের হচ্ছে ফ্র্যাঙ্কলিন বলে, একজন কুক ছিল, একজন সেলার ছিল, একজন ডক্টর ছিল, আর মোস্ট ইম্পর্টেন্ট দ্য ওয়াইফ অফ বার্থ। তোমাদের সিলেবাসে এনার ব্যাপারটা কিন্তু বলা আছে, এনার জন্য একটা আলাদাই তোমাদের পোর্শন রাখা হয়েছে, প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস আর হচ্ছে ওয়াইফ অফ বার্থ টেলটাও তোমাদের রাখা হয়েছে। তো তোমাদের এতজনের গল্প জানতে হবে না, জাস্ট তোমরা ওয়াইফ অফ বার্থের গল্পটাই জেনে নিও। আচ্ছা, আর কে আছে, একজন পার্সন আছে, একজন প্লাউম্যান আছে, ঠিক আছে, এরা প্রত্যেকেই কিন্তু ওই 29 জনের মধ্যে ছিল। এবার দেখো 29 পিপলকে একবারে রাখা তো হবে না, কারণ ওখানে অনেক ছিল, কিন্তু যেগুলো মেন ওগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন নাইট মনে রাখতে হবে যেগুলো বললাম, আর হচ্ছে লয়ার, তারপরে ওয়াইফ অফ বার্থ, ডক্টর, সেলার, কুক, পার্সন, প্লাউম্যান, বিজনেসম্যান, তারপর হচ্ছে ক্লার্ক, তারপর হচ্ছে নানকে মনে রাখতে হবে, নাইটকে মনে রাখতে হবে, এগুলো তোমাদের মেন বেশি করে মনে রাখতে হবে। আচ্ছা, ইচ ক্যারেক্টার হ্যাজ দেয়ার ওন পার্সোনালিটি, প্রত্যেকটা ব্যক্তিরই সেখানে যে ছিল, যারা যে 29 জন ছিল প্রত্যেকের নিজস্ব কিছু পার্সোনালিটি ছিল। সাম আর গুড অ্যান্ড অনেস্ট,
অনেস্ট, সাম আর গ্রিডি অ্যান্ড সেলফিশ। তো তাদের গল্প থেকে এটাই বোঝা যায় যে তাদের মধ্যে কিছু লোক ভালো এবং সৎ, আর কিছু লোক কিন্তু লোভী এবং স্বার্থপরও ছিল। Through these characters, Chaucer shows different sides of society. তো এই যে ক্যারেক্টারগুলো আছে, চসার এই ক্যারেক্টারদের মাধ্যমে সমাজের যে বিভিন্ন ধরনের মানুষ বা মানুষের যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। দ্য জার্নি অ্যান্ড দ্য স্টোরি টেলিং আর অ্যাবাউট টু বিগিন। আর এই গল্পগুলো হওয়ার পরেই কিন্তু মেন জার্নিটা শুরু হয়। তো তোমাদের যেটা প্রোলগ, যেটা তোমাদের প্রোলগ পোর্শনটা কিন্তু এতটুকুই থাকবে, যেখানে আমরা দেখব যে 29 পিলগ্রিমেজ তারা হচ্ছে ওই স্যার বেকেটের হচ্ছে দর্শন করতে যাচ্ছে, সেখানে তীর্থ করতে যাচ্ছে। যাওয়ার সময় তারা ট্যাবার্ট ইন নামে একটি ইনে ঢুকেছে। সেখানকার যে হোস্ট তাদেরকে অফার করেছে যে গল্প বলার জন্য, এবং সেই গল্পের থ্রুতেই কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলোর সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের কিন্তু প্রোলগের মধ্যে পড়ছে। দেন তোমাদের বাকি গল্পটা শুনছে, যেটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা নেই, জাস্ট তোমাদের প্রোলগটাই কিন্তু পড়তে হবে। আর ওয়াইফ অফ বাথের যে গল্পটা সেটা তোমাদের নেক্সট ক্লাসে নিয়ে নেবো। তো আজকে এতটুকুই থাকো। দেখো শেষে বলে রাখি, তোমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়ছে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।